পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মানুষ হাসরের সেই ভয়াবহ দিনে উপস্থিত হবে। সেটা মানব জাতির জন্য এতটাই পেরেশান এবং ব্যস্তময় সময় হবে যে তারা পাগল পারা হয়ে যাবে, শুধুমাত্র একজন ছাড়া। যিনিও কিনা ব্যস্ত থাকবে আমাদের কথা চিন্তা করে, আমাদের পেরেশানির কথা চিন্তা করে, নিজের অবস্থার কথা চিন্তা করে না। তিনি আর কেউ নন, তিনি আমাদের হাবিব, তিনি আমাদের রাহাবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে চিনতে পারবেন? কোন সেই নিদর্শন, যে নিদর্শনের মাধ্যমে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনতে পারবেন? হ্যাঁ, একটা মাত্র নিদর্শন আছে, আর সেটা হচ্ছে ওযু। দুনিয়াতে যারা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ওযু করেছেন, কিয়ামতের ময়দানে হাসরের সেই দিনে তাদের সেই ওযুর অঙ্গগুলো পূর্ণিমার চাঁদের আলোর চাইতেও নূরের আলোতে বেশি জ্বলজ্বল করতে থাকবে, এবং সেই জ্বলজ্বলতা দেখেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনতে পারবেন এবং তার কাছে টেনে নেবেন এবং হাউজে কাউসারের পানি পান করাবেন। আমার ওযু তখনই এই নূর বয়ে আনবে যখন সেটা হবে পরিপূর্ণরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, এর বাইরে নয়। যদি এর বাইরে হয় তাহলে আমার সেই ওযুই আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তাই আমাদের সকলকে ওযু সম্বন্ধে জানতে হবে, শিখতে হবে, এর বিকল্প নেই। আমাদের দ্বীনে ওযুর অনেক অনেক গুরুত্ব রয়েছে এবং এটা আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ এক ইবাদতের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওযু সম্বন্ধে বলেন, ওযু হচ্ছে নামাজের চাবি। আর আমরা জানি কি নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। তো যে ইবাদত আমাদের জন্য জান্নাতের পথ সহজ করে, সে ইবাদত নিয়ে আমাদেরকে অবশ্যই জানতে হবে, শিখতে হবে। ওযু সম্বন্ধে জানার জন্য বা শেখার জন্য প্রথমেই যেটা আমাদেরকে জানতে হয়, শিখতে হয়, সেটা হচ্ছে ওযু কি। ওযু কাকে বলে? ওযু হচ্ছে ইবাদতের উদ্দেশ্যে শরীয়তের বিধান মোতাবেক শরীরের কতিপয় অঙ্গ প্রত্যঙ্গকে সুন্নতি পন্থায় উত্তম পানি দ্বারা ধৌত এবং মাসে করাকে ওযু বলে। এই নামই হচ্ছে ওযু। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে উত্তম পানির কথা বললাম, সেই উত্তম পানিটা আসলে কি? উত্তম পানি বলা হয় যে পানির মধ্যে তিনটা গুণ আছে, সেই তিনটা গুণ বিশিষ্ট পানিকে উত্তম পানি ধরা হয়, বলা হয়। পৃথিবীর যেই পানি হোক, যদি কোনো পানির মধ্যে এই তিনটা গুণ বিদ্যমান থাকে তাহলেই ওই পানি দ্বারা ওযু করা জায়েজ, আমরা ওযু করতে পারবো, সেটাই উত্তম পানি। সেই তিনটা গুণ হলো পানির মধ্যে স্বাভাবিক রং থাকা, স্বাভাবিক স্বাদ থাকা এবং স্বাভাবিক গন্ধ থাকা। যেই পানির মধ্যে এই তিনটা গুণ বিদ্যমান থাকবে সেই পানি দ্বারাই আমরা ওযু করব, সেই পানি দ্বারাই ওযু করা উত্তম। তবে যদি কোনো পানির মধ্যে এই তিনটা গুণের মধ্যে একটা গুণ না থাকে, শুধুমাত্র দুইটা গুণ পাওয়া যায়, বিদ্যমান থাকে, তবুও এই পানি দ্বারা ওযু করা যাবে, জায়েজ রয়েছে। তবে আমরা অবশ্যই চেষ্টা করব উত্তম পানি দ্বারা ওযু করার জন্য। উত্তম পানি দ্বারা ওযু করাই হচ্ছে উত্তম। ইবাদতের গুরুত্ব অনুসারে ওযুকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: ওযু ফরজ, ওযু ওয়াজিব এবং ওযু মুস্তাহাব। যে কাজগুলোর জন্য আমাদের উপর ওযু করা ফরজ, সেগুলোর মধ্যে কিছুটা উল্লেখ করছি। যেমন নামাজ পড়ার জন্য ওযু করা ফরজ, জানাজা নামাজ পড়ার জন্য ওযু করা ফরজ, কোরআনের তেলাওয়াতে সিজদা আদায়ের জন্য ওযু করা ফরজ। অর্থাৎ কোরআনুল মাজিদে এমন কিছু আয়াত রয়েছে যেগুলো পাঠ করার পরে একজন মুসলমানকে সিজদা দেওয়া লাগে, এবং এই সিজদা দেওয়া হচ্ছে ওয়াজিব, এবং এই সিজদা দেওয়ার জন্য ওযু থাকা হচ্ছে ফরজ। আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওযু সহ সিজদা দিতে হবে, এটা আমাদের উপর ফরজ। কোরআনের কোনো আয়াত কোথাও লেখা থাকলে সেটা সরাসরি স্পর্শের জন্য ওযু করা ফরজ। হিলাফবিহীন কোরআন মাজিদ স্পর্শ করে ধরার জন্য ওযু করা ফরজ, এবং কোরআন মাজিদ স্পর্শ করে তেলাওয়াত করে পড়ার জন্য ওযু করা ফরজ। আর ওযু ওয়াজিব, শুধুমাত্র কাবা শরীফ তাওয়াফ করার জন্য ওযু করা ওয়াজিব। কিন্তু কোনো ব্যক্তি যদি বিনা ওযুতে কাবা শরীফ তাওয়াফ করে ফেলেন, তাহলে ওনার তাওয়াফ হয়ে যাবে, কিন্তু মাকরুহে তাহরিমান গুনাহ হবে। এখানে আরেকটা মাসালা হচ্ছে, তাওয়াফটা যদি ফরজ তাওয়াফ হয় তাহলে ওনাকে একটি কাফফারা দিতে হবে। আর কাফফারার ওই পশু শর্ত যে পশু কুরবানির জন্য শর্ত, এমন একটি পশু তাকে কুরবানি দিতে হবে, এবং সেটা দেওয়া আবার তার উপর ওয়াজিব। আর ওযু মুস্তাহাব, আরেকটা কথা বলে নেই, ওযু মুস্তাহাবের যে ব্যাপারগুলো, ওযু মুস্তাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে পাওয়া যায়, এবং এর ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন। তো যদি আমরা আমল করি তাহলে আমাদের সওয়াব হবে, যদি আমল না করি তাহলে গুনাহ হবে না। তবে আমরা চেষ্টা করব, যদি আমাদের আমলের সুযোগ থাকে তাহলে আমরা ছাড়তে চাইবো না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, একজন মুসলমানের কাছে, একজন মুমিনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমলটাও প্রিয়। এবং কেউ যদি আল্লাহর আরো প্রিয় বান্দা হতে চান, মাহবুব বান্দা হতে চান, তাহলে অবশ্যই এই মুস্তাহাব আমলগুলো তার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
তাই আমরা চেষ্টা করব, যদি আমাদের সাধ্যের মধ্যে থাকে আমরা মুস্তাহাবকে ছাড়ার জন্য চেষ্টা করব না। এখন তাহলে আমাদেরকে জানতে হবে মুস্তাহাবগুলো কি কি। ঘুমানোর জন্য ওযু করা মুস্তাহাব, ঘুম থেকে উঠে ওযু করা মুস্তাহাব, সাফা এবং মারওয়া পাহাড় দৌড়াবার জন্য ওযু করা মুস্তাহাব, মদিনা শহরে মক্কা শহরে প্রবেশের জন্য ওযু করা মুস্তাহাব, হাদিস লেখার পূর্বে ওযু করা মুস্তাহাব, কুরআন মাজিদ মৌখিক তেলাওয়াতের জন্য ওযু করা মুস্তাহাব, স্বামী স্ত্রী মিলনের জন্য ওযু করা মুস্তাহাব, হালাল পানি জবে করার জন্য ওযু করা মুস্তাহাব, ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য ওযু করা মুস্তাহাব, গুসা বা রাগ আসলে ওযু করা মুস্তাহাব। এই কাজগুলো করার জন্য ওযু করা মুস্তাহাব। আরো অসংখ্য মুস্তাহাব আছে, আমরা জেনে জেনে আমল করার জন্য উৎসাহিত হব। এর প্রত্যেকটার ফজিলত অসংখ্য অনেক বেশি। আরেকটা মুস্তাহাব বলে আমি আমার কথা সামনের দিকে বাড়াচ্ছি। আরেকটা মুস্তাহাব হচ্ছে আমার ওযু আছে, তারপরেও যদি আমি ওযু করি তাহলেও আমি মুস্তাহাব সওয়াব পাবো। তবে এখানে দুইটা শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো এই দুই ওযুর মাঝখানে আমার যে কোনো প্রকার ইবাদত থাকতে হবে, ইবাদত থাকা সত্য। এবং দ্বিতীয় শর্ত হলো আমি যে পরবর্তী ওযুটুকু করব যে পানি দ্বারা, সেই পানিটুকু আমার নিজস্ব নিজের পানি হতে হবে, অর্থাৎ মসজিদের ওয়াকফকৃত পানি দ্বারা ওযু করলে হবে না। তো এই দুইটা ব্যাপার যদি আমি মেনটেন করতে পারি তাহলে আমার ওযু থাকা সত্ত্বেও যদি আমি পুনরায় ওযু করি তাহলে মুস্তাহাব সওয়াব পাবো। এখন আমি আলোচনা করব ওযুর মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নত এবং মুস্তাহাব কাজগুলো কি কি তা সম্বন্ধে। ওযুর মধ্যে রয়েছে 4টি ফরজ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাঈদার 6 নম্বর আয়াতে উল্লেখ করে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া উমসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। অর্থ হচ্ছে, হে মুমিনগণেরা, তোমরা যখন সালাতের জন্য প্রস্তুত হবে, দণ্ডায়মান হবে, তখন তোমাদের মুখমণ্ডলকে ধৌত করে নাও, উভয় হাতের কনুই সহ ধৌত করো, মাথার কিছু অংশ মাসাই করো এবং উভয় পায়ে টাকনুকের সহ ধৌত করো। কুরআনুল কারীম থেকে আমরা এই 4টা ফরজের কথা পাই। সুতরাং এই 4টা ফরজকে যথাযথ রূপে পুঙ্খানুপুঙ্খানুরূপে আমাদেরকে আদায় করতে হবে। যদি এর মধ্যে একটা চুলের আগা পরিমাণে শুষ্ক থাকে, ভুল থাকে, তাহলে ওযু হবে না। তাই এই 4টা ফরজের ক্ষেত্রে আমাদেরকে বিশেষভাবে মনোযোগী হতে হবে। ফরজের পরপর অবস্থান হচ্ছে ওয়াজিবের, আর ওযুর মধ্যে ওয়াজিব নির্দিষ্টভাবে থাকে না, তবে আমাদের কারণে ওয়াজিব সৃষ্টি হতে পারে। যেমন আমাদের ওযুর অঙ্গের মধ্যে যদি এমন কোন জিনিস খুব এমন ভাবে এটে থাকে যেন পানির স্বাভাবিক যে তরঙ্গ আছে, স্বাভাবিক যে পানি আছে, সেটা সঠিকভাবে পৌঁছায় না, তো সেক্ষেত্রে ওই জিনিসটা নাড়াচাড়া দেওয়া দিয়ে সেখানে পানি পৌঁছে দেওয়া আমাদের উপর ওয়াজিব। তাতে ঘড়ি, বেসায়, টাংটি, মা বোনদের ক্ষেত্রে নাকফুল, এই অঙ্গগুলোর মধ্যে যদি সরাসরি পানি না পৌঁছায়, এই অঙ্গগুলোতে যদি এই বস্তুগুলো শক্তভাবে এঁটে থাকে, তাহলে সেই জিনিসগুলো নাড়াচাড়া দিয়ে পানি পৌঁছে দেওয়া আমাদের উপর ওয়াজিব। এমন কোন জিনিস যদি না থাকতো তাহলে ওয়াজিবের কোনো চিন্তাই ছিল না। যেহেতু আছে তাই অবশ্যই অবশ্যই আমাদেরকে এই ওয়াজিবটুকু আদায় করতে হবে, নয়তো আমাদের ওযুই হবে না। আর ওযুর মধ্যে সুন্নাত, ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত, ওযু হাত থেকে শুরু করা সুন্নাত, ওযু ডান দিক থেকে শুরু করা সুন্নাত, কুলি করা সুন্নাত, নাক ধুত করা সুন্নাত, হাত পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত, এবং বিশেষভাবে সুন্নাত হচ্ছে মেসওয়াক করা। মেসওয়াক সম্বন্ধে অসংখ্য হাদিস রয়েছে কিতাবের মধ্যে। আমরা বেশি কিছু হাদিস বলবো না, আমরা কয়েকটা হাদিস বলে এবং এর ফজিলতের কথা বলে সামনের দিকে এগোবো ইনশাআল্লাহ। মেসওয়াক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ইবাদত, শেষ আমল, যে আমলের পরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো আমল করার সুযোগ পাননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যান। সেই আমলটুকু হচ্ছে মেসওয়াক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসওয়াক করাকে খুবই পছন্দ করেন। তিনি এতটা মেসওয়াক করাকে পছন্দ করতেন যে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারংবার আদেশ করতেন, ইয়া হাবিব, আপনি মেসওয়াক করুন, আপনি মেসওয়াক করুন, আপনি মেসওয়াক করুন। মেসওয়াক করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো প্রিয় থেকে প্রিয় হওয়া যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা বেশি আমাকে মেসওয়াকের আদেশ করতেন যে আমি লক্ষ্য করতেছি এবং আমার মনে হচ্ছে যে এত বেশি মেসওয়াক করার কারণে আমার দাঁতের মাড়িগুলো উঠে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি মেসওয়াককে মহব্বত করেন এবং মহব্বত করেন যে মেসওয়াক করে। মেসওয়াকের অসংখ্য ফজিলত আছে এবং এর অসংখ্য গুরুত্ব আছে। গুরুত্ব নিয়ে অসংখ্য হাদিস আছে, সেগুলো আজকে আর বললাম না, শুধুমাত্র একটা হাদিস বলতেছি। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টদায়ক মনে না করতাম, কঠিন হবে বলে মনে না করতাম, আমি তাদের উপর বাধ্যতামূলক করে দিতাম, ফরজ করে দিতাম যে তারা প্রত্যেক ওযুর সময় মেসওয়াক করবে। আল্লাহু আকবার। শুধুমাত্র আমাদের কষ্টের কথা চিন্তা করে আমাদের কঠিন হবে বলে মনে না করতেন,
যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমাদের জন্য মেসওয়াকটা বাধ্যতামূলক করে দিতেন, ফরজ করে দিতেন। তখন এমন একটা অবস্থা হতো যে মেসওয়াক ছাড়া আমাদের ওযুই হতো না। এটা আসলে আমাদের জন্য কষ্টদায়ক হতো যদি আমাদের জন্য বাধ্যতামূলক হয়ে যেত। তখন এমন একটা অবস্থা হয়ে যেত যে মেসওয়াক ছাড়া ওযুই হতো না। যদিও মেসওয়াক করাটা বাধ্যতামূলক না, কিন্তু আমরা এই হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেসওয়াকের গুরুত্ব এবং এর ফজিলত সম্বন্ধে জানতে পারি। মেসওয়াক করলে অনেক ফজিলত রয়েছে। সবচেয়ে বড় ফজিলত হচ্ছে মৃত্যুর সময় কালেমা নসিব হবে। আর সবচেয়ে ছোট ফজিলত হচ্ছে মুখের দুর্গন্ধ দূর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেসওয়াক করলে 70-এর বেশি রোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা করেন। তাই আমরা নিয়মিতভাবে মেসওয়াক করার জন্য চেষ্টা করব। কিছু যদি উল্লেখ না করলে নয়, যেমন মেসওয়াক করলে দুনিয়াবি ফায়দা হচ্ছে মুখের দুর্গন্ধ হবে না, রক্ত বড় বন্ধ হবে, দাঁতের মাড়ি শক্ত হবে, গায়ের চামড়া বৃদ্ধ বয়সে যে ঢিলা হয়ে যায় অতি সহজে ঢিলা হবে না, চোখের দৃষ্টিশক্তি ভালো থাকবে, পেটের পীড়া দূর হবে, কোরআন মাজিদ স্পষ্টভাবে তাসবিহ সহ আদায় করা সহজ হবে। এইরকম 70-এর বেশি রোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা করবেন। এবং আখিরাতে ফায়দা হচ্ছে মেসওয়াক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, এর চাইতে বড় ফজিলত আমাদের দ্বীনে আর কোনো ফজিলত নেই। তার সাথে আরো ফজিলত হচ্ছে ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করে এবং মৃত্যুর সময়ে কালেমা নসিব হয়। এবং বিনা মেসওয়াককারী থেকে মেসওয়াককারী ব্যক্তি নামাজের মধ্যে 70 গুণ বেশি সওয়াব পেয়ে থাকেন। আল্লাহু আকবার। এখন মেসওয়াক আমরা কি দ্বারা আদায় করব? মেসওয়াক আমরা আদায় করব তিক্ত জাতীয় ডাল দ্বারা। এটা উত্তম। যেমন জৈতুন গাছের ডাল, আরো অসংখ্য ডাল আছে যেগুলো তিক্ত, সে জাতীয় ডাল দ্বারা মেসওয়াক করার জন্য চেষ্টা করব, সেটাই উত্তম। মেসওয়াক আমরা কিভাবে করব? মেসওয়াক আমরা করব ডান বাম করে, উপর নিচ করে করা হচ্ছে সুন্নতের খিলাফ, এবং এর ফলে আমাদের দাঁতের মাড়ি ক্ষতিগ্রস্ত হবে। তাই সুন্নাহ হচ্ছে ডান বাম করা। অন্তত কেউ যদি ডান থেকে বামে, বাম থেকে ডানে, ডান থেকে বামে, নিচের মাড়িও অনুরূপ ডান থেকে বামে, বাম থেকে ডানে, ডান থেকে বামে এবং যেটার মধ্যে কয়েকবার ঘষা দিয়ে নেয়, তাহলে তার মেসওয়াক আদায় হয়ে যাবে, তিনি মেসওয়াকের ফজিলত পাবেন। মেসওয়াক আমার কেমন হতে হবে? যে ব্যক্তি মেসওয়াক আদায় করবে ওই ব্যক্তির এক বিগত কনিষ্ঠ আঙ্গুলের মতো মোটা হওয়া মেসওয়াকের নির্ধারণের সুন্নাহ। এবং এই নির্ধারণের সুন্নাত আপনি ততদিন পর্যন্ত পাবেন যতদিন না পর্যন্ত সেই মেসওয়াকটা এক বিগতের চাইতে 4 আঙ্গুল পর্যন্ত খাটো না হয়ে যায়। আপনি ততদিন পর্যন্ত মেসওয়াকের নির্ধারণ সব পেতে থাকবেন। 4 আঙ্গুল পর্যন্ত ছোট হওয়ার পরে আমরা সেই মেসওয়াক দ্বারা মেসওয়াক করব না। তো তারপরে আমরা কুলি করব, আমরা নাক ধুতে করব, এগুলো ওজুর মধ্যে সুন্নাহ। তারপর আমরা নাক ঝাড়বো, এটা ওজুর মধ্যে সুন্নাহ। তারপর আমরা আমাদের দাড়িকে খেলাল করব, এটাও সুন্নাহ। আমরা আমাদের পুরো মাথাকে মাসে করব, কান মাসে করব, এটাও সুন্নাহ। আমরা পাত্র দ্বারা ওযু করব, এটাও সুন্নাহ। তো এই ব্যাপারগুলো আমরা মেইনটেইন করব ওযুর মধ্যে। আর ওযুর মধ্যে মুস্তাহাব উঁচু স্থানে বসে ওযু করা মুস্তাহাব। ওযুর পাত্র যদি ছোট হয় তাহলে আমরা বাম পাশে রাখবো, আর ওযুর পাত্র বড় হলে আমরা ডান পাশে রাখবো। এইভাবে ওযুর পাত্র ডান বাম করে রাখা মুস্তাহাব। ওযুর শেষে কালেমা শাহাদাত পাঠ করা মুস্তাহাব। তো এই হচ্ছে ওযুর মধ্যে মোটামুটি মুস্তাহাব সমূহ। এখন আমি আলোচনা করব আমরা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে প্র্যাকটিক্যাল ভাবে ওযু করব তার সম্বন্ধে। আসুন আমরা তা দেখে নেই। সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে ওযু করা শিখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু করা, প্র্যাকটিক্যাল ভাবে ওযু করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ভাবে সাহাবীদেরকে প্রশিক্ষণ দিতেন এবং সাহাবীরা তাবিঈদেরকে প্রশিক্ষণ দিতেন। প্রথমে আমি লক্ষ্য করব ওযুর পানির স্বাভাবিক রং আছে কিনা। যদি দেখি পানির স্বাভাবিক রং আছে, স্বাভাবিক স্বাদ বিদ্যমান আছে, স্বাভাবিক গন্ধ বিদ্যমান আছে, তখন সেই পানি দ্বারা আমরা ওযু করব। আমরা অবশ্যই পাত্র দ্বারা ওযু করার জন্য চেষ্টা করব, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সব সময় চেষ্টা করতেন পাত্র দ্বারা ওযু করার জন্য, এবং এর ফজিলত অসংখ্য বেশি। পাত্র দ্বারা ওযু করলে যদি তার অবশিষ্ট পানি বাকি থাকে, তাহলে সেই পানিটুকু যদি কেউ দাঁড়িয়ে পান করে খান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 70টা রোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিফা করবেন।